আল্লাহ বলছেন আমি মওতটাকে কেন দিলাম তোমরা কি ভেবেছো? তোমরা যেটা হায়াত পেয়েছো এটা তোমরা সেকেন্ডে সেকেন্ডে তোমরা খরচা করছো। এটা তোমাদের ভিসা থেকে তোমরা খরচা করছো, তোমাদের মওতটাকে, তোমাদের এই হায়াতটাকে তোমরা খরচা করছো। আর যেটা মওত এটা লাল সিগন্যাল মারা আছে, যেদিন তোমাদের হায়াতটা যেদিন শেষ হয়ে যাবে সেই দিন মওতের গাড়িটা যেমন সবুজ সিগন্যালটা যেন পড়ে যাবে, লাল বাতি যেন নিভিয়ে যাবে। তার মানে আপনি কি বুঝতে পারলেন? আল্লাহ বলছেন আমি মওতটাকে সৃষ্টি করেছি কেন রে? তোমরা তোমাদের হায়াতে জিন্দেগানিতে তুমি দুনিয়াতে চলাফেরা করবে, মাথায় একটা কথা ভরে নাও, মরতেই হবে। হায়াত আছে মানে মরতেই হবে। আল্লাহ আমাদের মওতের ডেটটাকে লিখেছেন, কত তারিখে মরবে, কত সালে মরবে, কয় ঘন্টাতে মরবে, কত মিনিটে মরবে, কত সেকেন্ডে মরবে। আল্লাহ মওতের সমস্ত কিছুকে আল্লাহ লিখে রেখেছেন, কিন্তু কে কোথায় মরবে, কখন মরবে এটা কে জানে বলেন? কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নামের 59 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, ওয়াদির চাবিকাঠি গায়েবের খবর স্বয়ং আল্লাহর কাছে রয়েছে। কখন মরবে এটা কেউ জানে না, কিন্তু আল্লাহ বলছেন আমি কেন মওতটাকে আগে বানালাম? মাথায় ভরে রেখে দাও, তোমাকে মরতেই হবে, তোমাকে মরতেই হবে। কেন আমি মওতকে আগে বানিয়েছি? কেন কেন আল্লাহ আগে মওতটাকে বানালেন? আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালা, লিয়াবলুয়াকুম আমি তোমাকে পরীক্ষা করব, আইয়াকুম আহসানু আমালা, তোমাদের ভিতরে উত্তম আমলের দিক দিয়ে কে বেশি উত্তম হতে পারে, ভালো আমলের দিক দিয়ে তোমাদের ভিতরে কে উত্তম হতে পারে। তো তোমাদের যখন মওতের ডেট আছে, কত সালে মরবে, কত ঘন্টায় মরবে, কত মিনিটে মরবে, তোমরা ভালো ভালো আমলগুলোকে তোমরা রেডি করে নাও। যেমন বিয়ে বাড়িতে ডেটটা যেমন ফাইনাল হয়ে গেল, তখন তোমাদের দুই দলে কাজে নামতে সুবিধা হলো। তা আমি তো তোমাদের মওতের ডেটটাকে লিখেছি, এটা তোমরা মেনে নাও। তোমাদের যাদের ঈমান আছে গায়েবকে তোমরা বিশ্বাস করে নেবে, তো তোমরা মেনে নাও যে আমি তোমাদের মওতের ডেটটাকে লিখে রেখেছি, ওই সময় মরবে। তোমাদের দাড়িগুলো পেকে গেল, দাঁতগুলো যখন ঝরে গেল, একদিন আপনি কুসরকে কেমড়ে কামড়ে খাওয়ার পর রসকে হজম করেছেন, এখন আপনাকে গিলে গিলে খেতে হয়, তখন তুমি ভেবে নাও আমাকে খবরের সম্মুখীন হতে হবে। তোমরা কি একবার লক্ষ্য করো না, তোমাদের হায়াতটাকে খরচা করে তোমরা মওতের জন্য তৈয়ার হয়ে যাও, ভালো ভালো আমলগুলোকে তোমরা রেডি করে না। কি বুঝতে পারলেন? যে আল্লাহ বলছেন যে আমি মওতকে বানিয়েছি, তোমরা মাথায় রাখো, লিয়াবলুয়াকুম পরীক্ষা করব যে তোমাদের ভিতরে আমলের দিক দিয়ে কে বেশি উত্তম। এই জন্য তো আল্লাহ কি দিলেন? আগে মওতকে দিলেন। এবার দেখেন মওত কয়বার? কথা বলেন, মওত কয়বার? একবার। আর কে? আর কে কি বলছেন? মওত কয়বার? একবার। এবার দেখেন মওত কয়বার? আল্লাহ বলছেন মওত হলো দুইবার, হায়াত হলো দুইবার। কোরআনের আয়াত সূরা বাকারার 28 নম্বর আয়াত, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমরা ছিলে মৃত। সুম্মা ইউহয়িকুম, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে হায়াতটা দিয়েছি। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাকে মারব। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাকে জীবিত করব। এবার দেখেন আমরা বর্তমান জীবিত আছি, আল্লাহ বলছেন তোমরা এককালীন তোমরা মৃত ছিলে। ওয়া কুনতুম আমওয়াতান, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমার 25 বছর হলো, 26-27 বছর আগে আব্দুল কাইয়ুম মালদাতে আসবে, এমনকি আমার আব্বা মাও জানতো না
আপনার আমার কোনো অস্তিত্ব ছিল না। তো আমার আল্লাহ বলছেন তোমরা মৃত্যু ছিলে, আর আমি তোমাদেরকে মৃত্যু থেকে হায়াতটা দিয়েছি। এবার তোমাদেরকে মারবো, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাকে জীবিত করব। কয়বার হলো? দুইবার হায়াত আর দুইবার মৌত। আল্লাহ কি বলছেন দেখেন, ওয়া কুনতুম আমওয়াতান, তোমাদের কোনো প্রাণ ছিল না, তোমরা ছিলে প্রাণহীন, তার মানে আমরা মৃত্যু ছিলাম। কেমন? তারপর আল্লাহ বলছেন সুম্মা ইউমিতুকুম, আবার তোমাকে মারবো। আবার সুম্মা এটা হচ্ছে আরবি শব্দ, এর বাংলা হচ্ছে আবার। এটা যদি ভালো করে বুঝতে পারেন তো আর কোনো অসুবিধা হবে না। ধরেন এখানে একজন চেয়ারে বসেছিল, প্রথমে আমি যখন স্টেজে উঠলাম, তা আমি তখন তাকে বললাম, বেয়াদব, তোমার বাপের দাদার বয়সের মানুষ নিচে বসে আছে, তুমি চেয়ারে বসে মানে নামো। তখন ছেলেটা চেয়ার থেকে নেমে গেল, বুঝতে পারছেন? এই রকম নেমে যাওয়ার পর আমি আলোচনা আবার শুরু করে দিয়েছি। আলোচনা করতে 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 আবার আধ ঘন্টা হয়েছে, আর ছেলে দেখছি আবার চেয়ারে বসে আছে। তো এবার তাকে বলছি, এই আবার কি বললাম, কি বললাম? আবার। আর যেমনই আবার বলেছে আবার চেয়ার থেকে নেমে গেছে। আবার শব্দটা আমি প্রথমে ব্যবহার করলাম না দ্বিতীয়বার? কথা বলেন, ভালো করে বুঝে বলেন। আবার শব্দটা প্রথমে এলো না দ্বিতীয়বার এলো? দ্বিতীয়বার এলো। তা আল্লাহ বলছেন যে ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্প্রাণ, সুম্মা ইউমিতুকুম, আবার তোমাকে মারবো। তো সুম্মা আবার, তা আবারটা প্রথমে হয় না দ্বিতীয়বার হয়? কি বুঝতে পারলেন না? সুম্মা ইউমিতুকুম, আবার মারবো, তার মানে তো মৃত্যু ছিলাম। আবার মানে কি? আবার মানে দ্বিতীয়বার ব্যবহার করা হয়, বুঝতে পারলেন? তো আল্লাহ বলছে সুম্মা ইউহয়িকুম, আবার তোমাকে জীবিত করব। তার মানে আমরা জীবিত আছি, আবার আল্লাহ আমাদেরকে জীবিত করবেন। কথা ক্লিয়ার? এবার দেখেন আর একটা প্রমাণ, কয়বার মৌত আর কয়বার হায়াত। কিয়ামতের ময়দানে বেঈমানেরা, কাফেরেরা আল্লাহকে গিয়ে বলবে, হে আমাদের রব। সূরা আল মুমিনের 11 নম্বর আয়াত। কাফের বেঈমানেরা আল্লাহকে গিয়ে বলবে, রব্বানা, হে আমাদের রব, আমার তানাসনাতাইনি ওয়া আহইয়াইতানাসনাতাইনি, আল্লাহকে গিয়ে বলবে, আল্লাহ আপনি আমাদেরকে দুইবার মৃত্যু দিয়েছেন, ওয়া আহইয়াইতানাসনাতাইনি, দুইবার হায়াত দিয়েছেন। ফাতারাফনা, আমরা বিশ্বাস করে নিলাম, আমরা স্বীকার করে নিলাম। ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, এবার আমাদের বাঁচাবার নিষ্কৃতির পথ আছে কি আপনি বলেন? তার মানে বেঈমান কাফিররা কিয়ামতের দিন আল্লাহকে গিয়ে বলবে, আল্লাহ আপনি আমাদেরকে দুইবার মৃত্যু দিয়েছেন, দুইবার আমাদেরকে হায়াত দিয়েছেন। এই আয়াত দ্বারা সূরা আল মুমিনের 111 নম্বর আয়াতের ভিতরে প্রমাণ হয়, আর দুইবার হায়াত আর দুইবার মৃত্যু, দুইবার হায়াত আর দুইবার মৃত্যু। তার মানে এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন সূরা আল ইমরানের ভিতরে। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতটি হলো চ্যালেঞ্জের আয়াত। এটা কি আমার আল্লাহ গোটা কোরআনে 30 পারা কোরআনে 114টি সূরার ভিতরে এই আয়াতটাকে আমার আল্লাহ কোরআনে 3 বার এনেছেন। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত, সূরা আল আম্বিয়ার 35 নম্বর আয়াত, সূরা আল আনকাবুতের 57 নম্বর আয়াত। একবার নয়, দুইবার নয়, তিনবার আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার ভিতরে জান আছে, যার ভিতরে আত্মা আছে, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, বেঁচে থাকার কোনো উপায় নাই। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন সূরা জুমার 30 নম্বর আয়াত, ইন্নাকা মাইয়িতুন, হে নবী আপনাকে মরতে হবে। তার মানে আল্লাহ নবীজিকে সম্বোধন করে বলছেন আপনাকেও মরতে হবে। ফাইন্নাহুম মাইয়িতুন, তবে কি তারা চিরজীবী থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আম্বিয়ার 34 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ নবীজিকে বলছেন, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুল, হে নবী আমি আপনার পূর্বে আমি কাউকে
অনন্তকাল জীবন দান করি নাই, আফাই মিথ্যা আপনাকে মরতে হবে। তার মানে আল্লাহ নবীজিকে বলছেন, আমি আপনার পূর্বে আপনার আগে আমি কাউকে অনন্তকাল জীবন দান করি নাই। কাউকে দিয়েছিলাম 900, কাকে দিয়েছিলাম 600, কাউকে দিয়েছিলাম 200। তারা এতদিন বাঁচার পরে তাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে, আর আপনাকেও ছেড়ে চলে যেতে হবে। বিশ্ব নবী হয়েও মরণ থেকে রেহাই পায়নি, পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। এমনকি নমরুদ সারা পৃথিবীকে শাসন করেছিল, তাকেও পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে, সেই পৃথিবীতে আর নাই। তার মানে আল্লাহ কাকে মারবেন, কোন হালাতে মারবেন, কোথায় মারবেন, কেমন করে মারবেন, আল্লাহ সমস্ত কিছুকে আল্লাহ তা লিখে রেখেছেন। তার মানে দেখেন, নমরুদ সারা বিশ্বের মালিক ছিল, বাদশা ছিল, আর নমরুদকে মৃত্যু তার মরার একটা ঘটনা শুনে নেন। এই নমরুদের তার নাক দিয়ে একটা মশা যেন প্রবেশ করেছিল। কার মাথার ভিতরে যখন নমরুদের মশা যখন প্রবেশ করে নিল, তার মাথায় যখন দংশন করতে লাগলো, কামড়াতে আরম্ভ করলো, এই ব্যথার যন্ত্রণায় ছটফট করে করতে করতে তখন তার মাথায় বাড়ি মারে। তার প্রজাদেরকে বলছেন, তোমরা আমার মাথায় বাড়ি মারো, আমার মাথা যেন বিরক্ত হয়ে গেল। এই রকম ভাবে মারতে মারতে তার মাথাটাকে চৌচির করে দেওয়া হয়েছিল। নমরুদের সেই সন্তান সেখান থেকে তার মত হয়েছিল, আর ওই মশাটা তার মাথা থেকে বের হয়ে চলে গেল। আল্লাহ সারা পৃথিবীর বাদশাকে একটা মশার দ্বারাতে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। ফেরাউনকে পানিতে তাকে ডুবিয়ে মেরে দিলেন, সাদ্দাতকে মেরে দিয়েছেন। পৃথিবীতে কেউ বাঁচবে না, আমাদেরকে চলে যেতে হবে। আমাদের পূর্ববর্তী যারা এসেছিল আমাদেরকে চলে যেতে হবে, তারা চলে গিয়েছে। আমরা যারা আছে আমাদেরকে চলে যেতে হবে। পৃথিবীটা থাকার জায়গা নয়, সকলকে এক এক করে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। পৃথিবী আমাদের আসল ঠিকানা নাই, পৃথিবী আমাদের আসল ঠিকানা নাই। মরণ একদিন মুছে দিবে হাই সকল রঙিন পরিচয়। আপনার এত সুন্দর সবুজ শ্যামেল ভরা দুনিয়াটা দেখতে ভালো, আর থাকতে আরাম, এসিতে আরাম, এত সুন্দর দুনিয়া, যেদিন মরে যাব সব রঙিন পরিচয়টা ধুয়ে তহস নহস হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এবার দেখেন, আপনাদের সম্মুখে কয়েকটা কথা বলছি, খুব ভালো করে শুনেন। প্রশ্ন করছি, উঠাউঠি করবেন না। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মানুষ মরে? জোরে উত্তর দেন। মরে না মরে না? মরে। আর আমি আব্দুল কাইয়্যিম বলছি, মানুষ মরে না, মানুষ মরে না। কি করে বুঝতে পারলাম? ভালো করে বুঝেননি। আয়াতের তর্জমাটা দেখেন। কুল্লু মানে হচ্ছে প্রত্যেক, মানে সবাই। নাফসুন মানে হচ্ছে প্রাণী, আত্মা। যায়িকা মানে হচ্ছে চিখা, স্বাদ গ্রহণ করা। হেড বাংলায় চাটা। মউত মানে হচ্ছে মরণ। তার মানে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখানে কি আল্লাহ বলেছেন প্রত্যেকটা প্রাণী মরে যাবে? কথা বুঝতে পারেননি? বুঝতে পারেননি? এখানে আল্লাহ কি বললেন? প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তার মানে মানুষ মৃতের স্বাদ গ্রহণ করে, মানুষ কোনোদিন মরে না। কেমন? এই আমি বোতলে পানি খেলাম, তা আমি কি পানি হয়ে গেলাম না পানি স্বাদ গ্রহণ করলাম? কথা বলেন, কি বলেন? স্বাদ গ্রহণ করলাম। তা আমি কি পানি হয়ে গেলাম, পানি খেয়ে পানির বোতল হয়ে গেলাম নাকি? আপনি ভাত খেলেন, দেশি মাংস খেলেন, তা আপনি কি দেশি মুরগা হয়ে গেলেন না তার স্বাদ গ্রহণ করলেন? স্বাদ গ্রহণ করলেন। তা আল্লাহ বলছেন যে আমি মউতটাকে, তোমাদের মউতটাকে স্বাদ গ্রহণ করবে। মানুষ কোনোদিন মরে না। আর একটা উদাহরণ দিচ্ছি, দেখেন। মানুষ মরে না, উদাহরণ হলো পৃথিবীতে যখন কারো বিয়ের প্যান্ডেলে যান বিয়ে খেতে, প্রথমে কি দেয়? পাতা দেয়। দেয় কি দেয় না? পাতা দেয়। তারপরে সাদা ভাত দেয়, ডাল দেয়, সবজি দেয়, খেতে আরম্ভ করলেন, মাংস দিল।
শেষ পর্যায়ে ডিজিটাল খাবার দুইটা মিষ্টি দেয় না দিল, তখন দুইটা মিষ্টি পড়লো, তখন আপনি কি ভাববেন? আইটেম কমছে না বাড়ছে? এই তো ভালো করে উত্তর দেন। যখন মিষ্টি দিয়ে দিল তখন আইটেম কমছে না বাড়ছে? আর দিবে বেশি না কম দিবে? উত্তরই তো আসে না। তার মানে দুইটা মিষ্টি দিল মানে কি শেষের দিকে, তারপর একটা পাঁপড় দিল, এখন হ্যাঁ জানিয়ে দাও যে হ্যাঁ শেষ মুহূর্তে, তারপরে লাস্টে টক দিয়ে দিল। টক যখন দিয়ে দিল তখন আর কেউ ভাবে যে আর কিছু আসবে? তখন বলছে তাড়াতাড়ি বেরিয়ে যাও প্যান্ডেল থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের পৃথিবীর বুকে খাওয়া রুটিন রেখেছেন। সে মরা পর্যন্ত কি কি খাবে, কি কি খাবে, আল্লাহ খাবারের রুটিন বানিয়ে দিয়েছেন। আল্লাহ আপনার তকদির ভাগ্যতে যেটা খাবার লিখে রেখেছেন এর কম কেউ খাবে না, এর বেশিও কেউ খাবে না। তার মানে পৃথিবীতে আসার সর্বপ্রথম খাবার হলো মধু কিংবা পানি কিংবা তার মায়ের স্থানের দুধ। যখন 2 বছর 2.5 বছর 3 বছর যখন হয়ে গেল, কচি কচি যখন দাঁতগুলো বেরিয়ে গেল তখন সাদা ভাতগুলো চিবাতে আরম্ভ করলো। যখন 5 বছর হয়ে গেল তখন সবজি দিয়ে আরম্ভ করলো। যখন 7 হয়ে গেল তখন বিনা হাড়ের মাংসগুলো আরম্ভ করলো। যখন 14 হয়ে গেল হাড়গুলোকে সব সেমটে দিল, তার হলাটা মোটা হয়ে গেল। তার মানে আস্তে আস্তে তার রুটিনের খাবার খায়। আল্লাহ সর্বশেষ যে খাবার রুটিনে তার লিখে রেখেছেন আমাদের সর্বশেষ খাওয়াটা হলো মদ। যখন আপনাকে প্যান্ডেলে টক দিয়ে দিল তখন আপনার ব্রেন বলছে আর প্যান্ডেলে থাকা যাবে না, এবার আমাদেরকে বেরিয়ে যেতে হবে, মালিক আর আমাদেরকে কিছুই দেবে না। আমি যখন আপনি পৃথিবীতে যখন এসেছিলাম সর্বপ্রথম পানির কিংবা মধু দুধ দিয়ে শুরু হলো। আল্লাহ সর্বশেষ যেটা খাওয়া রেখেছেন সেটাই হলো মদ। যখন এই মদটাকে মানুষ শিখে নেবে রে, তখন পৃথিবী থেকে প্যান্ডেল থেকে বেরিয়ে কবরের জগতে চলে যাবে। মওতকে যখন চিখে নিবে তখন পৃথিবীর প্যান্ডেলে থাকার আর কোনো উপায় নাই। আর একটা উদাহরণ দিচ্ছি, আপনাদের এটা থানা কি? কালিয়াচক থানা পড়ে? আর 16 মাইল থানা নাই না? আছে? ধরেন কালিয়াচক আর বৈষ্ণবনগর থানা, 16 মাইল থানা নাই? নাই। যার নাম কাজে সে নাই, ও 16 মাইল থানা সবাই জানে ওঠে, বৈষ্ণবনগর কোথায় আর 16 মাইল কোথায়। তো এই কালিয়াচক থানা, ধরেন আপনাদের কালিয়াচক পড়ছে, এই গ্রামে জালসার মেলাতে মারপিট হয়ে গেল, আর মারপিট হওয়ার পর 4টা মার্ডার। আর আপনাদের কালিয়াচকের মানুষ তো সেই নাকি, মার্ডার করতে কোনো দ্বিধা দ্বন্দ্ব লাগে না। হ্যাঁ, সাঁতালেরা যখন মারে ওরকম কালিয়াচকের মানুষকে খুব ভয় খায়। যখন আমরা প্রোগ্রাম করে আমি যখন আসি বাসে, যখন রায়গঞ্জ কিংবা ইটাহারে থাকি, তখন শুধু বলি বড় লাক্সারি বড় বাসগুলোকে হাত দেখাই, তো দাঁড় করেও তারপরে বলে কোথায় নামবেন, বলে কালিয়াচক, বলে না হবে না, চলে গেল, লিবেন না, কালিয়াচক বলে লিবেন, একাই তাও ভয় করে। আর এই কালো পড়ে আছি জুব্বা, এই দেখে তো আরো ওদের ভয়, আতঙ্কবাদী মনে করে। যাই হোক, এই কালিয়াচকে এই 4 জন এই জলসার মেলাতে 4 জন মার্ডার। এই জন্য কালিয়াচক থানাতে চলে গেলেন একবারে বড় বাবুর কাজ, ডায়েরি করলেন 4 জনের নামে। করলেন কয় তারিখে? 13 তারিখ সকালে, 13 তারিখ করলেন। 13 তারিখ করার পর এর বড়বাবু বলছে যে আপনারা দেখা করবেন সামনের মাসের ডিসেম্বরের 1 তারিখে। কয় তারিখ? 1 তারিখ। এবার আপনারা গিয়েছেন 1 তারিখে ডিসেম্বরের, তো মেজি বাবুকে গিয়ে বলছেন, মেজি বাবু বড়বাবু কোথায়? আর 1 তারিখ আর নভেম্বর মাসের এই 30 তারিখে বড়বাবু কিন্তু বৈষ্ণবনগর থানা চলে এসেছে, আর বৈষ্ণবনগর থানা যে বড়বাবু কালিয়াচক চলে গেছে। এবার বড়বাবুর সাথে দেখা হবে, মেজু বাবুকে গিয়ে বলছেন, মেজু বাবু বড়বাবু কোথায়? বলছে সে আর নাই। তা আপনার বিবেকে উত্তর দেন, সে আর নাই তো সে মারা গিয়েছে না ট্রান্সফার হয়ে অন্য থানা গিয়েছে? কি বলছেন আপনারা? সে আর নাই, সে কি মারা গিয়েছে?
সে আর নাই মানে কালিয়াচক থেকে বৈষ্ণব নাগার সে ট্রান্সফার হয়ে 30 তারিখে চলে গিয়েছে। অনুরূপ পৃথিবীতে মানুষ মরে না, পৃথিবী থেকে ট্রান্সফার হয়ে কবরের জগতে চলে যায়। এবার দেখেন আরেকটা কথা বলছি, খুব ভালো করে শুনেন। আজকে সব বক্তব্য দিচ্ছি উল্টা, নাকি একটাও মিলে না আপনাদের সাথে? না, হ্যাঁ, মিলে না। আচ্ছা, আপনাদেরকে আরেকটা প্রশ্ন করছি। আমার নাম কি জানেন? হ্যাঁ, আব্দুল কাইয়ুম। দেখতে পেয়েছেন? পাচ্ছেন না? দেখতে পেয়েছেন আব্দুল কাইয়ুমকে? পেয়েছেন না পান নাই? পেয়েছে। বাংলাদেশে 2022-এ ঢাকাতে এক প্রোগ্রামে বলছি, আমার সভাপতি আমার পাশে বসে আছে, তো আমি সভাপতিকে বলছি, জি জি আব্দুল কাইয়ুমকে দেখতে পেয়েছেন? বলছে হ্যাঁ দেখেছি, ফেসবুকে দেখেছি। আরেকজন বলছে, সভাপতি বলছে আমি ইউটিউবে দেখেছি। লাউ ভেজা। আব্দুল কাইয়ুমকে কেউ দেখতে পাবে না। যেটা আপনাদের সম্মুখে আমার চারে বসে দেখছেন, পা থেকে মাথা পর্যন্ত, এটা আব্দুল কাইয়ুমের দেহ। দেহ আলাদা, আত্মা আলাদা। আব্দুল কাইয়ুম যে কথা বলছে এটা হলো আব্দুল কাইয়ুম। দেহ আলাদা, আত্মা আলাদা। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ তৈরি হয়েছে মাটি থেকে। দেহ ধ্বংস হবে মাটিতে। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে। এবার একটা উদাহরণ দিচ্ছি, খুব ভালো করে শুনেন। এখন আমি জলসা শেষ করলাম 1টার সময়। আমার গাড়িটাকে নিয়ে আমি যখন আমার বাড়ির দিকে রওনা হলাম, কালিয়াচক যেতে যেতে কালিয়াচকের চৌরঙ্গিতে আমি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলাম। আপনাদের 16 মাইলের লোক খবর পেল আব্দুল কাইয়ুম যেতে 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 কালিয়াচকের চৌরঙ্গিতে সে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে। তো এবার আপনারা বলেন, চায়ের দোকানে সকালে যেন গল্প করবেন যে আব্দুল কাইয়ুম আমাদের প্রধান বক্তা, কালিয়াচকে অ্যাক্সিডেন্ট হয়ে তার লাশটা যেন কালিয়াচকের রোডে পড়ে আছে। আব্দুল কাইয়ুমের লাশটা কালিয়াচকে পড়ে আছে। আপনি কি বলবেন আব্দুল কাইয়ুম পড়ে আছে? কথা বলেন। আপনি কি বলবেন যে আব্দুল কাইয়ুম পড়ে আছে? কি বলবেন? আব্দুল কাইয়ুমের লাশ, আব্দুল কাইয়ুমের লাশ কালিয়াচকে পড়ে আছে। তার মানে আব্দুল কাইয়ুম আলাদা। আব্দুল কাইয়ুমের এটা দেহ, যেটা আত্মা, এটা হলো আব্দুল কাইয়ুম। এবার খুব ভালো করে শুনে নেন, দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহর খাওয়ার আছে মাটিতে, দেহ ধ্বংস হবে মাটিতে। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহর খাওয়ার আছে মাটিতে, দেহ ধ্বংস হবে মাটিতে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মার খাওয়ার আছে আল্লাহর জিকিরে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মার খাওয়ার আছে আল্লাহর জিকিরে। আত্মা চলে যাবে আবার আল্লাহর কাছে। তার মানে আত্মা আল্লাহর কাছে ফিরে চলে যাবে। এই জন্য দেহ মাটি থেকে তৈরি হয়েছে পৃথিবীতে, মাটিতে দেহটা ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ বলেছেন সূরা তাহা 55 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি তোমাদেরকে মাটি থেকে সৃজন করেছি, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার তোমাদেরকে মাটিতেই ফিরিয়ে দেব। কে বলে মানুষ মরে, কে বলে মানুষ মারে, কে বলে মানুষ মারে, আমি বুঝলাম না ব্যাপার। মরলে মানুষ বিচার হবে কার? কে বলে মানুষ মারে, আমি বুঝলাম না ব্যাপার। মরলে মানুষ বিচার হবে কার? মানুষ কোনদিন মরে না, মানুষ মৃতের স্বাদ গ্রহণ করে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত থেকে তিনবার কোরআনের ভিতরে এনেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। বুঝতে পেরেছেন না আর বুঝাতে হবে? হ্যাঁ জি,
বুঝতে পেরেছেন না বুঝাতে হবে? আর মানুষ মরে, মানুষ মরে, মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করে। এবার দেখেন, মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করে, তার মানে মরতে হবে, কোনো উপায়, স্বাদ গ্রহণ করতে হবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। মৌত যেখানে হবে জায়গাটা লেখা আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আরাফের 34 নম্বর আয়াত, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য একটি সময়কে আল্লাহ নির্ধারিত করে রেখেছেন। যখন তাদের সময় এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন সময় এসে যাবে ওই সময়টাকেও একটা সেকেন্ড আগাতেও পারবে না, পিছাতেও পারবে না। ওই সময় মতো মালাকুল মউত চলে আসবে। তার মানে কয়টার সময় মরবে, ঘন্টা, মিনিট, তারিখ আল্লাহ নির্ধারিত করে রেখেছেন। এটাই শুধু শেষ নয়, সূরা লুকমানের 34 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কার জায়গাকে নির্ধারিত করা আছে, কোন জায়গায় মরবে, কোন দেশে মরবে, কোথায় মরবে, আল্লাহ জায়গাটাকে নির্ধারণ করে রেখেছেন। তার মানে যখন আপনার মওতের সময় হয়ে যাবে, আল্লাহ ওই সময় মারবেন, ওই জায়গাতে নিয়ে গিয়ে মারবেন। সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে যায়, ওই সময়টাকে, ওই জায়গাটাকে কেউ পরিবর্তন করতে পারবে না। যখনই ওই জায়গা চলে যাবেন, ওই সময় মতন ওখানে যদি পৌঁছে যান, সময় যখনই শেষ হয়ে যাবে, মালাকুল মউত ওই জায়গাতে হাজির হয়ে যাবে। বিধায় যদি আপনি ঈমানদার হন, যদি আপনি পরেজগার হন, তাহলে আপনাকে এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে ইতমিনান নাফস, হে প্রশান্তময় আত্মা, ইরজিই, ফিরে চলো ইলা রাব্বিকি, তুমি তোমার রবের নিকটে ফিরে চলো। যখন ঈমানদারের কাছে আসবে, যখন সময় মতন ওই জায়গাতে মালাকুল মউত যখন চলে আসবে, যদি ঈমানদার হয় তাহলে তার জন্য, তার আত্মাটিকে নিয়ে যাওয়ার জন্য জান্নাতের কাফন তার সঙ্গে নিয়ে আসবেন। আর তার মালাকুল মউতের সঙ্গে আরো অনন্য ফেরেশতারা তারা থাকবে। আর মুমিনকে এসে বলবে, ফিরে চলো তুমি তোমার রবের নিকটে। যখন ঈমানদার হবে, মুমিন ব্যক্তি যদি হয়, যখনই সে জান্নাতের সুসংবাদ পেয়ে যাবে, মুমিনেরা তাদের কেমন করে বের হবে? ধরেন এখানে এক বোতল ফুল পর্যন্ত পানি আছে। হাদিসে এসেছে, যেমন মশকের ভিতরে যেমন পরিপূর্ণ পানি থাকে, হালকা কাত করলে যেমন পানিটা যেমন বেরিয়ে যায়, অনুরূপ যারা ঈমানদার হবে, যারা পরেজগার হবে, তাদের আত্মাটা তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে। আর বের করার পর যেন তার সাদা কাফনে, জান্নাতের কাফনে তার আত্মাটাকে রেখে দেওয়া হবে। যখনই তার আত্মাটি রেখে দেওয়া হবে, ওপরের দিকে নিয়ে যাবে। যেতে 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 তাকে বলা হবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, এত সুন্দর সুগন্ধময় আত্মাটি কার? না তো আব্দুল জাব্বারের ছেলে আব্দুল সাত্তারের, হাজী আব্দুল গাফফারের ছেলে হাজী আব্দুল্লাহ। তার মানে পৃথিবীর বুকে যাকে ভালো নামে ডাকা হতো রে, সেই ভালো নামে তাকে ডাকা হবে। আর ওপরে তার নামটাকে বলা হবে, তার আব্বার নামটা বলা হবে। যখনই প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে, বলা হবে আসমানের দরজা খুলে দাও, আসমানের দরজা খুলে দেওয়া হবে। এরকম ভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হবে। মুমিন বান্দার তখন আল্লাহ বলবেন, তার আত্মাটিকে ইল্লিনে রেখে দাও। এবার দেখেন মুমিনের কতটা সম্মান, তার আত্মাটিকে যখন উপরের দিকে রেখে দেওয়া হবে ঈমানদারদের। আর যখন বেঈমানের নিকটে মালাকুল মউত যখন আসবে, যারা কাফের,
যারা বেঈমান এদের নিকটে যখন মালাকুল মউত যখন পৌঁছে যাবে তখন ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে। মালাকুল মউতকে দেখে যেন সে ভয়ভীত হয়ে যাবে, মালাকুল মউতকে দেখে যেন সে আতঙ্ক হয়ে যাবে। তার মানে যারা কাফের হবে তাদের মুখটা যেন মলিন হয়ে যাবে, কালো হয়ে যাবে। আর মালাকুল মউত তার নিকটে দুনিয়াতে যেগুলো সব চাইতে পচা দুর্গন্ধময় যুক্ত যেগুলো চট ছালা সেইগুলো তার নিকটে তখন নিয়ে যাওয়া হবে। আর তাকে বলা হবে বেরিয়ে এসো, বেরিয়ে এসো, তোমার জন্য রয়েছে দুর্ভাগ্য। তখন তার আত্মাটি বের হবে না, তার আত্মাটি যেন পালাপালি করবে, তাকে তখন ছেড়ে দেবে না, তাকে টেনে 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 বেঈমানের আত্মাটিকে বের করা হবে। মালাকুল মউত আসিবে, পাশ তোমার বসিবে, দম কবজ মরিবে, ছেড়ে দেবে না, তো কোনো দিন ফিরে আসবে না। যেদিন তুমি মরিবে বুঝিতে পারিবে কবরের কি জাহালন, বলিবে ছেড়ে দাও, ও গো ছেড়ে দেবে না, তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে ঘুমায়ে যাইবে তুমি চিরজনমের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। যখন মালাকুল মউত এসে যাবে টেনে টেনে বেঈমানের আত্মাটাকে বের করবে, বের করার পর দুনিয়াতে সব চাইতে যেটা পচা দুর্গন্ধময় যুক্ত যেটা চট ছালা সেই দুর্গন্ধময় আত্মাটিকে দুর্গন্ধময় চাদরে তখন উপর দিকে নিয়ে যাওয়া হবে। যেতে 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 বলা হবে এই খাবিস দুর্গন্ধময় যুক্ত আত্মাটি কার? দুনিয়াতে সব চাইতে যাকে খারাপ নামে ডাকা হতো, কালো ডাকাতের ছেলের এই আত্মাটা, তাকে সেই খারাপ নামে তাকে ডাকা হবে। ওপরের দিকে যখন নিয়ে যাবে প্রথম আসমানে যখন তার আত্মাটিকে নিয়ে যাওয়া হবে, বলা হবে আসমানের দরজা খোলা, আসমানের দরজা খোলা হবে না। খুব ভালো করে শুনে নেন, যারা বেঈমান হবে, যারা কাফের হবে, এদের আত্মা যখন আসমানের প্রথম গেটে যখন নিয়ে যাওয়া হবে, বলা হবে মালাকুল মউত বলবেন আসমানের দরজা খোলা, বলা হবে না, বেঈমানের জন্য আসমানের দরজা খোলা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আরাফের 40 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। আল্লাহ বলেছেন যারা নিশ্চয়ই যারা আমার আয়াতকে মিথ্যা মনে করবে, যারা অহংকার করে মুখ থেকে ফিরিয়ে নেবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। তার মানে বেঈমানদের জন্য, অস্বীকারীদের জন্য, অহংকারীদের জন্য আসমানের দরজা খোলা হবে না। আসমানের দরজা খোলা হবে না বেঈমানের জন্য, যারা ঈমানদার হবে তাদের জন্য খোলা হবে। আর বেঈমানদের আত্মাটিকে তখন সব চাইতে নিচু জায়গা, সেটা হচ্ছে সিজ্জিন, সেই জায়গাতে চালিয়ে দেওয়া হবে, তার আত্মাটি ওপর দিকে যাবে না। এই জন্য যারা জলসা শুনছেন খুব ভালো করে শুনে, মউত এমন একটা বিষয় যেই ব্যাপারে যদি আপনি গাফেল থাকেন, উদাসীন হয়ে থাকেন, নামাজ রোজা হজ যাকাত ইসলামিক কোরআনের আদেশ নির্দেশ হুকুম আহকাম নবীজি কি বলেছেন সুন্নাত এর ব্যাপারে যদি কোনো খবর না থাকে, গাফেল হয়ে থাকেন, তাহলে আপনার আত্মাটিকে যখন ওপরের দিকে নিয়ে যাওয়া হবে তখন আর আপনার জন্য আসমানের দরজা খোলা হবে না। কথা ক্লিয়ার? বাজলো কত? 12:30। এতে উঠছেন 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 মুরব্বী, হ্যাঁ মুরব্বী যে একবারে সেই। এবার দেখেন কেউ উঠাউটি করবে না, একবারে ছেড়ে দেবো তাড়াতাড়ি। আপনাদের থেকে আমি তাড়া বেশি। যতগুলো আপনারা বসে আছেন আমার সামনে,
সর্বশেষ কথা, উঠাউটি করবেন না মা বোনেরা। শেষ কথা হলো, এটা ঈদগাহের উন্নতি কল্পে জালসা না অবনতি কল্পে? উন্নতি কল্পে না অবনতি কল্পে? সবচেয়ে খুশির সংবাদ যে 18 লক্ষ কত টাকা দিয়ে ঈদগাহ ক্রয় করেছে আপনারা জানেন? 18 লক্ষ মানে কত? কত কোটি? 18 লক্ষ বলা হয়। কত কোটি টাকাতে 18 লক্ষ হয় জানা আছে? জানেন না? কে বলতে পারবে কত কোটি টাকা দিলে 18 লক্ষ হয়? এইটা যেমন হিসাব করতে পারেন না যে কত কোটি 18 লক্ষ, সেই রকম করে দান দিতে হবে। বুঝতে পেরেছেন? কে আছেন আল্লাহর গোলাম? উঠাউটি করবেন না। বিরক্ত হয়ে গেলেন নাকি? কে আছেন আল্লাহর গোলাম? মোটা অঙ্কের দান 10। এখানে অনেক মোটা পার্টি আছে, 10 চাকার লরি মালিক অনেকে আছে, জানা আছে। কে আছেন আল্লাহর গোলাম? 10,000 টাকা স্টেজে কমিটিগুলো কই? মা বোনেরা, আপনাদের স্বামী ওরকম বড় পার্টি আছে, মেম্বার প্রধানের স্ত্রী কারা আছে? চুরি করে 10,000 দান দিয়ে দেন। চুরি করে 10,000 দিলে গুনাহ হবে না, দেন। কে আছেন আল্লাহর গোলাম? মা বোনেরা, ছেলেদের কাছে টাকা থাক আর না থাক, মহিলাদের কাছে টাকা থাকবে, এটা বিশ্বাস করেছেন না করেন না? ছেলেদের কাছে ওই মনি ব্যাগ থাকে কি বলেন তো? মেয়েদের ফটো আর কাগজ, ওই রাস্তাতে পেপার পড়ে থাকবে, যেটা সুন্দর ওটাকে ভরে নেবে মনি ব্যাগে। আর মেয়েদের দেখবেন বাড়ি থেকে বের হবে না, আগে মনি ব্যাগে টাকা ভরবে, তারপর কোন গল্প। চালাক খারাপ বলেন। মহিলারা, আপনাদের একটা কথা বলছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত আদায় করালেন, আর করার পর আল্লাহ রসুল বলেন, মহিলারা আমি জাহান্নাম প্রদর্শন করলাম, দেখলাম জাহান্নামের ভিতরে মহিলা আর মহিলা, নারী আর নারী। এই জন্য আল্লাহ রসুল ঈদের সালাতে বলেন যে মহিলারা তোমরা, বিশেষ করে মহিলারা তোমরা দান করো। কেন? জাহান্নামের ভিতরে মহিলারা বেশি। কেন? কেন? এর প্রশ্ন জবাব দেবো না, মেলাতে দেখে নেবেন। হ্যাঁ, মেলাতে দেখে নেবেন কেন বেশি। এর কোন আর বক্তব্য দরকার নাই। কই সেদিন কোথায় ছিলাম ভুলে গেলাম, হরিশ, এই মালদা ভাদু চিনেন তো? ভাদুতে এক জলসাতে 3টা ছেলের মা 4টা ছেলের মা বেশি জালসার মাল হাতে। হ্যাঁ, একটাও ছেলে নেই, একবার এই সান্ডারাম ঘুরছে। ছেলে হারিয়ে যাচ্ছে, আজকে কমিটি সভাপতি ব্যস্ত, আর বক্তা বসে, তোরা দেখে লেগে আজকে ফ্রি অফার। এই জন্য ওরা জাহান্নামে বেশি। আল্লাহ যেন আপনাকে বুঝার তৌফিক দান করে। আচ্ছা, জাহান্নামে বেশি কেন? একটা শুধু কথা বলে দিই, ছেলেদের কোনোদিন দেখেছেন কালিয়াচক যাবেন, ছেলেদের কোনোদিন প্যাট পিঠ জাং এগুলো দেখতে পেয়েছেন? দেখতে পাবেন না, ওদের লজ্জাই আলাদা। জামাটা বলেন আপনি চাঁড় কালিয়াচকের ওই চৌরঙ্গিতে, লজ্জাতে চাঁড়বে না, আর ওরা কাপড় খুলে চলবে, অসুবিধা নেই, যে দেখতে পারে, সব ফ্রি, লজ্জাও নাই হায়াও নাই। ওর স্বামীর আবার কিছুই নাই, থলিটা খসে পড়ে গেছে জোরে হাঁটতে গিয়ে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করুক। এত হায়া কম হলে, ও লজ্জা শরম কম থাকলে, কতটা নিম্ন পরিবারের মহিলা হলে তার নিজের প্যাট পিঠ সারা শরীরের অঙ্গকে দেখে দিতে পারে। এটা আমার পরিকল্পনা এখনো আসেনি যে আল্লাহ একজন পুরুষকে আল্লাহ কতটা লজ্জাশীল বানিয়েছে, আর একটা মহিলাকে আল্লাহ কত দয়া দিয়ে বেহায়াশীল বানিয়েছে, পরিকল্পনার বাইরে, চিন্তা করতে পারবেন না। আপনি একজন পুরুষ, আপনি নিজে একদিন দেখেন, আমরা নিজে এই কিছু কিছু মানুষ আছে বিয়ে করতে যায়, তো বিয়ে করতে যাবে তো শ্বশুর বাড়িতে ওই বরণতা করতে গিয়ে গোসল করতে হবে, তো তোর শরীরটা যেন কেউ দেখতে না পায়, এই জন্য সে একটা গোপন জায়গা কিংবা দূরে গিয়ে গোসল করতে যায়, গামছার লুঙ্গি নিয়ে, আসে না নাই? আর মহিলাদেরকে দেন, ও দূরে দরকার নাই, এখানে ঢেলে দেবে, অসুবিধা নেই, ওকে বলতে হবে না, এরকম বেহায়া ছিল ওরা। এই জন্য মহিলাদেরকে বলছি, হেসে লাভ নাই, দান দিলে বাঁচতে পারবেন, নাহলে ঝামেলা শেষ নাই।